ত্রিপুরার টিচার রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ টিআরবিটির মধ্যে টেট 1 এবং টেট 2 এর অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে, যেখানে তোমরা যারা বিএড এবং ডিএলএড উত্তীর্ণ ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা প্রত্যেকের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। অলরেডি কিন্তু তোমরা নোটিফিকেশন প্রত্যেকে চেক আউট করে নিয়েছো। তোমাদের কিন্তু জানুয়ারি মাসে 24 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ কিন্তু ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাবে এবং তোমাদের এপ্রিল মাসের মধ্যে কিন্তু এক্সাম প্রসেসও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই ক্ষেত্রে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে, তোমরা গ্রাজুয়েশন পাস করে রয়েছে, তোমরা এখনো পর্যন্ত তোমরা চিন্তা করছো যে তোমাদের বিএড কোর্সটা কমপ্লিট করবে কিনা, তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু 2টা পেজ কমপ্লিট হয়েছে, 3 নাম্বার পেজ কিন্তু তোমাদের জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত ওপেন থাকবে, অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের 3 নাম্বার পেজটা ওপেন হবে, যেখানে ত্রিপুরার সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে বিএড এ অ্যাডমিশন নিতে চাও শুধুমাত্র 58,000 টাকা, 60,000 টাকা, 65,000 টাকা দিয়ে কিন্তু তোমরা ভালো ভালো কলেজে কিন্তু বিএড এ অ্যাডমিশন নিতে পারবে। তাই তোমাদেরকে বলবো, যদি তোমরা কেউ বিএড এ অ্যাডমিশন নিতে চাও এই সেশনের মধ্যে অর্থাৎ 24-26 সেশনের মধ্যে, তোমাদের জন্য কিন্তু একটা লাস্ট অপরচুনিটি রয়েছে, ভালো ভালো কলেজও রয়েছে। অবশ্যই ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে এমএমডি স্টাডি বাংলা অফিস রয়েছে, ওইখানে এসে যোগাযোগ করতে পারো। তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, নাম্বারও ফোন করে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। টোটালি কিন্তু অথেন্টিক প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা কমপ্লিট করানো হবে, তোমাদের প্রত্যেককে ফ্রি কার্ড দেওয়া হবে, ফ্রি কার্ড অনুসারে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি, শুধুমাত্র 60,000 টাকা, 65,000 টাকা দিয়ে তোমরা কিন্তু ভালো ভালো কলেজ পেয়ে যাচ্ছ। লাস্ট অপরচুনিটি, তোমরা অবশ্যই যারা যারা বিএড করার জন্য ইচ্ছুক রয়েছ, তোমরা এতদিন পর্যন্ত টেট এর নোটিফিকেশন আসছে না বলে তোমরা বিএড করছো না বা বিএড এর জন্য অ্যাপ্লাই করোনি, তোমাদের জন্য বলবো যে এটাই লাস্ট অপরচুনিটি এবং খুব কম প্রাইস রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিএড সেশন 2024-26-এ। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই সুযোগের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে পারো। কারণ দেখো, প্রত্যেক বছরই কিন্তু তোমাদের দেখা যায় যে 2 বছর বা 1 বছরের মধ্যে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে টেটের রিক্রুটমেন্টটা কিন্তু অবশ্যই করা হয়। অন্য জবের ক্ষেত্রে যদি দেখো তাহলে এটা কিন্তু অনেক লং প্রসেসে চলে যায়, কিন্তু টেটের রিক্রুটমেন্টটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 2 থেকে 3 বছর বা 1 বছরের গ্যাপ দিয়ে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে টেট 1 এবং টেট 2 কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। তাই আমি অবশ্যই বলবো, গ্রাজুয়েশন পাস করে যদি তোমরা কেউ থাকো বা তোমাদের ভাই বোন যদি থাকে, অবশ্যই তোমরা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে, তোমাদের যেহেতু অ্যাডমিশনের ফিস অনেক কম রয়েছে এবং এসসি এসটি যারা রয়েছে তোমাদের কিন্তু 100% স্কলারশিপের মাধ্যমে, এসসি এসটি ওবিসি রেখে কিন্তু স্কলারশিপের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে পারবে। অবশ্যই যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? আশা রাখছি তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম। যদি কোনো আপডেট জানতে চাও বা কিছু জানতে চাও, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ফোন করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো।